বাংলাদেশ ও পাকিস্তানের নতুন অধ্যায়। ঢাকায় 17 মে 2026 দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে একটি ঐতিহাসিক মোড় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তির স্বাক্ষরের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশি বিমান বাহিনীর উন্নয়নে JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানের পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর হস্তান্তর করেছেন, মানে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন। এই দুই উন্নয়নকে বিশেষজ্ঞরা দেখছেন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার নতুন যুগের সূচনা হিসেবে। মানে বাংলাদেশের কাছে একটি JF থান্ডার সিমুলেটর হস্তান্তর করছে, মানে গিফট উপহার হিসেবে দিছে। হ্যাঁ, মানে কিছুদিন পরেই বাংলাদেশের আকাশে গর্জে উঠবে JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান, যেটা পাকিস্তানের সবচেয়ে উন্নত মানের যুদ্ধ বিমান। সেটা কিছুদিন পরেই বাংলাদেশে আকাশে উঠবে। এবং গোয়েন্দা তথ্য, কিছুদিন আগে আপনারা জানতে পারছেন যে মাদক ও গোয়েন্দা তথ্যর একটি চুক্তি হয়েছে। এই চুক্তিটা কিন্তু শুধু ভাই মাদকের জন্য না, মাদক ও চোরা কারবারির জন্য না। এই চুক্তিটা বর্তমানে যত কিছু বুঝলাম যে সামরিক একটা চুক্তি। যেমন চীন যেমন আপনার হলো ইরানকে যে গোয়েন্দা তথ্য দিছে, গোয়েন্দা তথ্য, এবং চীন এবং রাশিয়া যে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিন্তু ইরান যে সাফল্যটা পাইছে যুদ্ধের ভিতরে, ঠিক তেমন গোয়েন্দা তথ্যই পাকিস্তানের সাথে বাংলাদেশের গোয়েন্দা তথ্য আদান প্রদান হবে, যাতে ভারত তার দাদাগিরি না করতে পারে, ভারত আর বড় গলায় কথা না কইতে পারে। যদি আমাদের কাছে তথ্যটা আগে আসে, সেটা আমরা পাকিস্তানে পাঠাবো, যাতে পাকিস্তান তখন মানে অতি তাড়াতাড়ি সেটা পদক্ষেপ দিতে পারে। এমনকি পাকিস্তানের কাছে যদি সেই তথ্যটা আগে যায়, সেটা বাংলাদেশকে দেবে, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী সেটা আমাদের সামরিক বাহিনীকে জানাবে। বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্ব আবার আগের মতো হইতেছে। বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।